একটা বিষয় আমরা দেখছিলাম যে কোন একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে পরিণত করার পর নতুন যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটাকে আমরা কি বলতেছিলাম, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে একটা বিষয় খেয়াল করো, ধরো এই একটা ম্যাট্রিক্স ছিল, তাই তো? তাহলে এই একটা ম্যাট্রিক্সটাকে 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তো এই যে এই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ যদি আমরা করি তাহলে কি কাহিনী ঘটবে, এর উপরে টি দিব, তাই তো? তখন দিচ্ছিলাম, তখন কি আসছে, সারিগুলো কলাম এবং কলামগুলো কি সারিতে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে এই যে 2 3 4 এটা কি আনুভূমিক বরাবর ছিল না, তখন সেটা কি হয়ে যাবে বলতো, উলম্ব বরাবর হয়ে যাবে, তো লম্বালম্ব হয়ে যাবে। তখন মানটা কিভাবে আসবে দেখো, 2 3 4 5 6 7 8 9 তারপর কত 10, এইটাকে আমরা ট্রান্সপোজ বলতেছিলাম। এখন আমরা একটা কথা বলছিলাম, ট্রান্সপোজ করার পরেও কোন ম্যাট্রিক্সের কিসের পরিবর্তন হয় না, ট্রেসের পরিবর্তন হয়, প্রধান কর্ণের পরিবর্তন হয় না। এই যে প্রধান কর্ণ, দেখো প্রধান কর্ণের মানে কোনো পরিবর্তন হয়েছে না। প্রধান কর্ণের মানে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে ওই ম্যাট্রিক্সের ট্রেসেরও কোনো পরিবর্তন হয় না। কারণ ট্রেস কি ছিল, কোন একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যে উপাদানগুলো বা ভুক্তিগুলো আছে সেই উপাদানগুলো বা ভুক্তিগুলো যোগফলকে আমরা কি বলতাম, ট্রেস বলতাম। এই যে এটা হচ্ছে ট্রেস। তাহলে বলতো এই ম্যাট্রিক্সের ট্রেস কত, 18, কত 18। তার যদি ট্রান্সপোজ দিয়ে করছি তার ট্রেস কত, তাও 18, এটা আমরা নিজেরা দেখছি, তাই তো? ওকে, এখন আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স গেল। তো এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের এটা আমি এই কারণে জানা রাখলাম কারণ আমাদের আরো দুইটা টপিক এখানে আছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার প্রতিসম ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো আগে একটা বিষয় খেয়াল করো, প্রতিসম ম্যাট্রিক্স কি জিনিস। আচ্ছা, প্রতিসম ম্যাট্রিক্স, আচ্ছা এবার দেখো প্রতিসম ম্যাট্রিক্সটা এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে কানেক্টেড। কোন একটা ম্যাট্রিক্সকে আমি যদি ট্রান্সপোজ করি তারপরে যদি দেখা যাচ্ছে ওই ম্যাট্রিক্সই ব্যাক পাচ্ছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ধরো কোন একটা ম্যাট্রিক্স এমন একটা স্পেশাল ম্যাট্রিক্স আছে যে ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করলাম, অর্থাৎ সারিকে কলাম এবং কলামকে সারি বানিয়ে দিলাম, তারপরেও ওই ম্যাট্রিক্সের উপাদান যা ছিল তাই আছে, তখন তাকে আমরা বলতে পারবো প্রতিসম ম্যাট্রিক্স। কেমন, আমি একটা উদাহরণ লিখি, দেখো এই উদাহরণগুলো হিসাব করে লিখতে হবে। আমি একটা লিখে তারপর তোমাদের বুঝাই দিচ্ছি কিভাবে করে লিখতে হবে। এখানে 2 3 4 দিলাম, এখানে 3 4, এখানে 5 6, এখানে 6, এখানে ধরো আমি কত 7 দিলাম। দেখো এই ধরো আমি একটা ম্যাট্রিক্স দিলাম, হ্যাঁ? তো আমি এই একটা ম্যাট্রিক্স দিলাম, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কিভাবে বুঝবো আমরা প্রতিসম? আমি বলতেছি প্রতিসম হওয়ার শর্ত হচ্ছে যে এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করব, তারপরেও আমি এই ম্যাট্রিক্সটা আমরা ব্যাক পাবো, ঠিক আছে? দেখো আমরা একটু ট্রান্সপোজ করে দেখি। তুমি যদি ট্রান্সপোজ করো, ধরো এ ট্রান্সপোজ, তখন বিষয়টা কেমন আসবে, সারিগুলো কলামে চলে আসবে, কলামগুলো সারিতে চলে যাবে। তারপর আনুভূমিক বরাবর কত 2 3 4 আছে, এটা এভাবে লেখো 2 3 4। তারপর কত 3 5 6 আছে, এই 3 5 6। তারপর তো 4 6 7 আছে, দেখো 4 6 7। এই যে আমরা লিখলাম, দেখো তো এটাও যে কথা এটাও কি একই কথা না? তার মানে এ ট্রান্সপোজ মানে কত, এ ম্যাট্রিক্স পেয়ে গেলাম না? তখন আসলে আমরা এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো হচ্ছে কি বলো, প্রতিসম ম্যাট্রিক্স। এর বিষয় হচ্ছে যে সংজ্ঞা ধরো অনেকেই লিখতে পারে, তো এই উদাহরণটা লেখাই তো একটু ঝামেলা। সংজ্ঞা কিভাবে লিখবো তাহলে আমরা লিখবো হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সকে আমি যদি ট্রান্সপোজ করি তারপরে যদি আমি আদি ম্যাট্রিক্স ফিরে পাই তখন তাকে আমরা বলবো কি বলো, প্রতিসম ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে যে এই एग्जांपलটা আসলে আমরা লিখবো কিভাবে। দেখো এই एग्जांपल লেখার সময় আমরা একটু সতর্ক থাকবো, হ্যাঁ? তারপর আমি একটু লিখি, ধরো বি একটা ম্যাট্রিক্স, আমরা কিভাবে লিখবো, যেটা বলতেছি ট্রান্সপোজ করার পরেও ওই একই ম্যাট্রিক্স থাকবে। তাই আমরা যখন ট্রান্সপোজ করি তখন কি কাহিনী ঘটে, সারিগুলো কলাম আর কলামগুলো সাথে চলে যায় না? তাহলে এইখানে দেখো তো আমি এভাবে লিখবো, খেয়াল করে একটু। ধরো আমি এখানে এভাবে লিখতেছি 5 6 7, ধরো আমি এটা প্রথমে লিখছি। তাহলে আমি যদি এই পাশে 5 6 7 লিখি তাহলে আমার এই আসলে ওই মানটাকে এই লম্বা লম্বি চলে আসবে না ট্রান্সপোজ করার পর, তাহলে আমার এই লম্বা লম্বি 5 6 7 আমি ডাইরেক্ট লিখে দেব। তাহলে এই পাশে যখন 5 6 7 লিখছি, এখানে কত 5 অলরেডি আছে, কত দেব এখানে 6, এখানে দেব কত 7। বুঝা গেছে এই জিনিসটা? এবার দেখো আসলে ট্রান্সপোজ করার পর প্রধান কর্ণের মানে কি কোনো পরিবর্তন হয় না? সরি, প্রধান কর্ণে আমার ইচ্ছা মতো মানে বসাই দিতে পারি। তো এখানে 6 আছে, এখানে -2 দিলাম, এখানে আমি কত দিলাম 4 দিলাম। তাহলে এখন তুমি চিন্তা করো 6 -2 4, অলরেডি 6 আছে, -2 আছে, তাহলে এখানে কত দেব আমরা 4, কত দেব আমরা 4। আর এইখানে বাদ রইলো, তাই না? তোমার মনে যা ইচ্ছা তাই বসাও এখানে, কারণ এটা তো প্রধান কর্ণের উপাদান, তাই না? তো তুমি এখানে কত দিলা 7 দিলা। এখন তুমি এইটাকে ট্রান্সপোজ করো, তুমি আবার এই ম্যাট্রিক্সই ব্যাক পাবা। তো এই জন্য আমরা বলছি এটাকে বলছি কি বলো, প্রতিসম ম্যাট্রিক্স। তোমার ব্যাক ট্রান্সপোজ করে দেখো, বি ট্রান্সপোজ যদি আমরা করি
তাহলে কি পাচ্ছি যে এই বরাবর কি আণবিক বরাবর আছে, এটাকে উল্লম্ব বরাবর দিয়ে দাও 5 6 7, তারপরে কত এটা আছে কত 6 2 4, 6 2 4, তারপরে এটা দেখো 7 4 7, দেখো তো এই দুটোর মধ্যে কোনো পরিবর্তন আসলো না, একই জিনিস না, এই জন্য আমরা এটাকে বলতেছি প্রতিসম ম্যাট্রিক্স। বলো ক্লিয়ার কিনা প্রতিসম ম্যাট্রিক্সটা? ক্লিয়ার হয়েছে কি জিনিস? খেয়াল করো, তাহলে প্রতিসম হচ্ছে আমরা ওইটাকে ট্রান্সপোজ করে আমরা এই পাইছিলাম, আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর আমরা যদি মাইনাস এ পাই তখন সেটাকে বলবো হচ্ছে আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স। কি বলতেছি, কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর আমরা যদি কত পাই বলো মাইনাস এ পাই, তখন তাকে আমরা বলবো কত বলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন দেখো কিভাবে তাহলে আমি বিপ্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণটা লিখবো। এটা থেকে এটা মনে রাখা একটু সহজ, ঠিক আছে, তবে আবার একটু ঝামেলাও আছে, সেই ঝামেলাটাকে আমি তোমাকে বলি। আচ্ছা আমরা বলতেছি কত এ ট্রান্সপোজ করে মাইনাস এ পাবো, তার মানে বিষয়টা হচ্ছে এমন যে যেখানে যেখানে প্লাস আছে সেখানে কি হয়ে যাবে, ওই ট্রান্সপোজ করার পর মাইনাস হয়ে যাবে। তাহলে একটা বিষয় তুমি আমাকে বলো তো, আমরা যদি তখন ট্রান্সপোজ করতেছি তখন কি প্রধান মানের মানে কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তাহলে আমরা যদি এই বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান বর্ণে শূন্য বাদে অন্য কোনো একটা মান দেই, তাহলে ওই মানটাকে আসলে চেঞ্জ হবে না, ওই মানই থেকে যাবে, ওই মানই থাকবে। তাহলে ওই মান যখন থাকবে তখন কি আর সেটাকে মাইনাস করা সম্ভব হবে? তুই সিম্পল ভাবে বোঝো যে এইটা ধরো আমি সাপোজ একটা ম্যাট্রিক্স তৈরি করার জন্য আমি মানটা 2 আর 2 5 7 দিলাম, এটাকে আমি ট্রান্সপোজ করব, এটা 2 5 7 থেকে যাবে না, এটা কি চিহ্ন কোনদিন পরিবর্তন করা সম্ভব এখানে? না, প্রধান বর্ণের চিহ্ন কোনদিনও পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। এই জন্য একটা বিষয় মাথায় রাখা লাগবে, বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের যে ভুক্তিগুলা এটা অবশ্যই অবশ্যই শূন্য হওয়া লাগবে। আমার কথাটা বোঝা গেছে? কি বললাম আমি, বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে সেগুলো কি হতে হবে বলতো? শূন্য হতে হবে। শূন্য ছাড়া বিপ্রতিসম ম্যাট্রিক্স আসলে গঠন করা যাবে না যদি প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য না হয়। তারপর আমি আসলে কি কাজ করব, দেখো আমি একটা एग्जांपल লিখি। ধর এই একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের एग्जांपल লিখতে যাচ্ছি, তাহলে আমার এই প্রধান কর্ণ বরাবর এইভাবে যাবে না, তাহলে প্রথমটা আমি 0 দিলাম। এখন আগের বার আমি ধর এখানে 5 আর এখানে -7 ধরে দিছি, প্রতিসমের ক্ষেত্রে আমি এই বরাবর 5 আর -7 দিছিলাম না, এখন আমি তা করব না, এখন আমি তার উল্টা চিহ্ন বসাবো, মান একই লিখবো কিন্তু চিহ্ন দেব কি উল্টা। তাহলে এখানে 5 আর কত দিছি -7, তার মানে এইখানে দেব কত আমরা বলো -5 আর এখানে কত দেব 7। বুঝতে পারছো এই লাইনটা? কারণ এই সারিটা তো ট্রান্সফার করার পর কি আসতো, কলাম আসতো, এই জন্য আমি কি কাজ করলাম, এই সারি বরাবর যেটা আছে সেটা আমি কলাম বরাবর লিখবো, ঠিক আছে, কিন্তু আমি তার বিপরীত চিহ্ন বসাবো, কারণ শূন্য শূন্য তার প্লাস মাইনাস হয় না, এই জন্য আমার শূন্য নেওয়া, যাতে প্রধান কর্ণ কোনো ঝামেলা না করতে পারে। এখন এখানে আমি কত দেব, শূন্য, কারণ প্রধান কর্ণের মানটা পড়বে এটা। আচ্ছা এখানে কত দেব বলো, বড় একটা মান বলো 3, তো 3 দিলাম। তাহলে এখানে আমি 3 দেই, নিশ্চয়ই এখানে কত দিতে হবে -3। এইখানে যে চিহ্ন বসাবো এখানে তার একই মান বসাবো কিন্তু বিপরীত চিহ্ন। তাহলে এখানে 0 আছে, এখানে কত বসাবো আমরা 0। তাহলে এইটাই আসলে আমাদের কি বলতো বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। আমরা এখন চেক করে দেখি আসলে বিপ্রতিসম হয় কিনা। কিভাবে চেক করব, দেখো এখানে আমি এটা ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে পর কি আসবে বলো তো, এই যে সারি বরাবর যেগুলো আছে সেগুলো কলাম বরাবর চলে আসবে, তার মানে এটা যদি আমি কলাম বরাবর লিখি তাহলে কত লিখবো 0 5 -7, এটাকে লেখো -5 0 3, তারপর এটাকে লেখা এভাবে 7 -3 0। এইবার শোনো, আমি তো মাইনাসে প্রমাণ করতে পারছি, তাহলে আমি যদি এইখান থেকে একটা মাইনাস কমন নেই, একটা বিষয় মাথায় রাখো, ম্যাট্রিক্স থেকে তুমি যদি কোনো কিছু কমন নাও তাহলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি থেকে ওই জিনিসটা কমন নিতে হবে। আমি যদি কোনো কিছু কমন নেই তাহলে ওই কমন নেওয়া মানটা ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান থেকে কমন নিতে হবে। তাহলে ধরো আমি একটা মাইনাস কমন নিতে চাচ্ছি, মাইনাস, তাহলে আমি যদি একটা মাইনাস কমন নিতে চাই তাহলে মাইনাসটা সবগুলো ভুক্তি থেকে কমন নিতে হবে। তাহলে 0 থেকে মাইনাস কমন নিলে কি 0 থাকে না, এখানে কত থাকবে 5, এখানে কত -7 -5, এখানে কত 0, এটা কত 3, এটা হচ্ছে 7, এটা -3, এটা কত পাচ্ছি 0। তুমি দেখো তো এইটা কি এই ম্যাট্রিক্সটা না, খেয়াল করে দেখো তো এটা আসলে এই ম্যাট্রিক্সটা না, কি এই কথাটা বুঝতে পারছো? তার মানে আমি এখন বলতে পারতেছি না মাইনাসে, বুঝা গেছে এই জিনিসটা? তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্স কি জিনিস, যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে মাইনাসে পাওয়া যায়, ধরো এই একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে মাইনাসে পেলাম, তখন আমরা বলতেছি সেটাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? এখন তোমার যদি উদাহরণ মনে না থাকে 3/3 দিয়ে, তুমি কি কাজ করবা, শর্টকাটে ভাবে মনে রাখবা, 2/2 একটা উদাহরণ দিয়ে দাও বিপ্রতিসম, ধরো বি একটা ম্যাট্রিক্স, কি কাজ করবা, এটা তো 0 দিবা,
এখানে তো তুমি কত 5 দিলা, এখানে যা দিবা এখানে তুমি বিপরীত বসাবা, এখানে 5 দিলে এখানে কত দিবা মাইনাস, এখানে 0। দেখবা এটাকে ট্রান্সফার করে বিদ্যুৎ প্রতিরোধ তোমার শেষ। তাহলে বুঝতে পারছো? যদি উদাহরণ মনে না থাকে, আর যদি উদাহরণ মনে থাকে তাহলে বড় एग्जांपल দিবা। আমরা তো মনে মুখস্থ করা থাকতে জিনিসটা বুঝে বুঝে জিনিসটা ই করা লাগবে। এই ক্লিয়ার আছে জিনিসটা বিপরীত সম? আর কোনো প্রশ্ন আছে এটাতে? আচ্ছা, তারপর একটা বিষয় কিন্তু মাস্ট বি সতর্ক থাকা লাগবে যে বিপরীত সম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে সেগুলো কি হবে বলো? শূন্য হবে। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোন একটা বিপরীত সম ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? শূন্য। আর প্রত্যেকটা উপাদানই যদি শূন্য প্রদান করে তো আমি কিন্তু বলে দিতে পারবো শূন্য। ক্লিয়ার এটা? ওকে চলো। তুমি কথা বললা 6 না? আচ্ছা আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি যে a সমান সমান একটা ম্যাট্রিক্স দিছি আমি, এই যে এটা যে a তারপরে 5d তারপর -5d -6, ঠিক আছে 6 তারপরে 6c দেওয়ার পরে আমি বলছি এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম আর বিপরীতসম একই জিনিস, লিখে রাখো বিপরীতসমের পাশে, ঠিক আছে? বক্র প্রতিসম যে কথা, বিপরীতসম একই কথা। এখন আমার কথা হচ্ছে তাহলে এই a b c d এর মান কত বলো? কেউ কার आंसर আছে? -6 কবি বলছে -6 তারপর 11 -6 11 হ্যাঁ এটা आंसर হবে -6। সিম্বল সব -6 কেন? শোনো তোমার কি এই a b c নিয়ে কোনো চিন্তা আছে আমাকে বলো তো? আমি তো বলে দিয়েছি এটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স, তার মানে এই প্রধান কোণ বরাবর যে আছে সবার মানে কত? শূন্য। আচ্ছা আমরা একটু আগে দেখলাম বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি কাহিনী ঘটে যে এইখানে যে মানটা থাকে সেই মানটা আসলে ট্রান্সফার করে এখানে আসার কথা না, কিন্তু চিহ্ন কি হবে? উল্টা। তাহলে এখানে d আছে, তাহলে এটাকে যদি আমি এই পাশে পাঠাই, মেইন কথা কি জানো? আমি গত কালকে চিহ্ন কি বুঝালাম যে অবস্থান বুঝালাম 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 তারপর কত 3 3, তার মানে 1 3 এর মানটা কোথায় যাবে? 3 1 এ যাবে। এই 3 1 এ আসছে, তবে যেহেতু বক্র প্রতিসম চিহ্ন কি উল্টা হবে না? তবে d এর মান আসলে কত হবে বলো তো? d এর মানটা কত হবে? -6। d এর মানটা কত হবে? -6। তাহলে a এর মানও 0, b এর মানও 0, c এর মানও 0 আর d এর মানটা -6, মোট কত হবে? -3। এটা হবে আমাদের आंसर। বলো বুঝতে পারলা কিনা এটা? তাহলে এভাবে যদি এমসিকিউ আসে পারবে না এভাবে করতে? পারা যাবে এটা? d এর মানটা আরেকবার আমি কি বললাম বক্র প্রতিসম মানে কি, বা বক্র প্রতিসম বা বিপরীতসম এখানে কি ছিল? তো এই বরাবর যা থাকবে এই বরাবর তার বিপরীত চিহ্ন থাকবে। তাহলে এখানে 0 বসাইছিলাম, এই যে এখানে 0 5 -7 তাই তো? তাহলে এটা যদি এই পাশে দেই তাহলে কত পাবো? এটা -5 এখানে -7 এখানে কত বসাইছিলাম? 7। তাহলে এইখানে আমি কি সরে গেল? এখানে যদি কত? এটা যদি 6 তাহলে এটা কত হবে? -6। এটা কত হবে? হ্যাঁ আমি তো বললাম বিপরীতসম যে কথা বক্র প্রতিসম একই কথা, মানে একটু উল্টা করে দিতে পারে। আমার কথা বুঝতে পারছো? বিপরীতসম যে কথা বক্র প্রতিসম সেম কথা। এই কথাটা ক্লিয়ার হয়েছে সবাই? ওকে এবার দেখো এইবার কালকে একটা প্রশ্ন বলছিলাম কি তোমার তানজিম তাই তো, যে ভাই যদি কোনো একটা ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা একটা থাকে তাহলে তাকে আমরা কি বলবো? সারি ম্যাট্রিক্স বলবো না কলাম ম্যাট্রিক্স বলবো? ধরো সাপোজ a সমান এরকম আছে, ধরো 5, ঠিক আছে? এটাকে আসলে কি ম্যাট্রিক্স বলবো? সারি ম্যাট্রিক্স না কলাম? দূরে তো হয়, একটা সারি আছে একটা এরকম একটা কলামও আছে। তো মেইন কথা এর একটা আলাদা স্পেশাল নাম আছে, কতদিনই বলছিলাম কিন্তু উচ্চারণটা ধরে কি ছিল সেটা হচ্ছে সিঙ্গেলটন। এই ম্যাট্রিক্সের নাম কি বলো? সিঙ্গেলটন। এই যে SINGL সিঙ্গেলটন ম্যাট্রিক্স, ঠিক আছে? সিঙ্গেল মানে একা, ঠিক আছে? এইভাবে বোঝা হচ্ছে স্পেশাল এভাবে। তাহলে যদি কোনো একটা ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা উপাদানই থাকে, কোনো একটা ম্যাট্রিক্সে যদি শুধুমাত্র একটা উপাদানই থাকে তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে সিঙ্গেলটন ম্যাট্রিক্স। ক্লিয়ার এই জিনিসটা? লিখে নিতে পারো সমঘাতী। আচ্ছা শোনো এইগুলোর एग्जांपल আমরা বুঝবো যখন আমরা ম্যাথ করব আসলে। এখন তো তোমার বলে দাও, কারণ এখন তো ধরো তোমাদের তোমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ তো কিছু শেখো নাই। সো জাস্ট এটা খালি মাথায় রাখবা সমঘাতী ম্যাট্রিক্স কি জিনিস? যদি কোনো একটা ম্যাট্রিক্সকে আমি বর্গ করি, করার পর যদি আবার ওই একই ম্যাট্রিক্স ব্যাক পাই তখন তাকে আমরা বলবো কি সমঘাতী ম্যাট্রিক্স। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে আর তুমি এই ম্যাট্রিক্সে স্কয়ার করলে, স্কয়ার করে তুমি এই ম্যাট্রিক্সে ব্যাক পাইলে। আমার কথা বুঝতে পারছো? কোন একটা ম্যাট্রিক্সকে বর্গ করার পরেও তুমি যদি ওই একই ম্যাট্রিক্স ব্যাক পাও তখন তাকে বলবো আমরা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। ধর এ একটা সমঘাতী ম্যাট্রিক্স আর এই স্কয়ার মানে কত? a গুণন a। আমি যদি কোন একটা ম্যাট্রিক্সকে a গুণন a করি
যে ম্যাট্রিক্স আছে ওই ম্যাট্রিক্সেরই গুণ করি, তারপরে যদি আমরা ওই ম্যাট্রিক্সে ব্যাক পাই তখন তাকে আমরা বলবো কি সমঘাতী ম্যাট্রিক্স। আমরা এক্সাম্পল আসলে বানায় দিলে এটা হবে না, আমাদের বুঝতে হবে ম্যাথ করার সময় দেখবো যে আসলে কোনটা সমঘাতী ম্যাট্রিক্স। কি কথাটা বুঝতে পারছো? আচ্ছা সমঘাতী ম্যাট্রিক্সের পর আছে হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী, আচ্ছা অভেদক কি ছিল বলো তো কেউ? কি ওয়ান হয় বলো? হ্যাঁ প্রধান করণের মানগুলো কি হবে 1 আর বাকিগুলো কি হবে 0, তাকে আমরা অভেদক বলছি না। আর অভেদঘাতী কি জিনিস? ধরো সাপোজ কোন একটা ম্যাট্রিক্স তোমাকে দিছে, দেওয়ার পরে ওই ম্যাট্রিক্সে তুমি স্কয়ার করছো, করার পর তুমি ধরো মানে কি ফর্মেটটা এমন পাই গেছো, ধরো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি এটাকে স্কয়ার করছো, ওই যে তুমি i পাও, i মানে কি ছিল অভেদ ম্যাট্রিক্স, i মানে কি ছিল অভেদ ম্যাট্রিক্স। তার মানে কোন একটা ম্যাট্রিক্স কে স্কয়ার করার পর সিআরটা ধরো এটা যদি একটা 2 বাই 2 ম্যাট্রিক্স হয় তাহলে সিআরটা এমন আসবে 1 0 0 1, তাহলে এরকম আসবে। আর যদি 3 বাই 3 হয় তার উত্তরটা এমন আসবে 1 0 0 0 1 0 0 0 1। যদি এই ফরম্যাটটা চলে আসে, মানে ধরো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যেটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি এটাকে স্কয়ার করলা, করে উত্তরটা এরকম চলে আসে বা এরকম চলে আসে, তখন তুমি বলতে পারবা যে ওই এই ম্যাট্রিক্সটাকে কি বলবো বলো তো? অভেদঘাতী ম্যাট্রিক্স। বলো বুঝতে পারছো কিনা? বোঝা গেছে এই জিনিসটা? এগুলো যখন আমরা ম্যাথ করব তখন আমরা দেখবো যে না স্কয়ার আসলে কিভাবে করতে হয়, কিভাবে এগুলো আমরা করতেছি, তখন আমরা দেখতে পারবো। ক্লিয়ার এই জিনিসটা? এটাকে বলছি আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স। এবার আসবে আমাদের শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স, তো এইটার সাথে ধরো এই দুইটার সাথে তাল মিলায়, হ্যাঁ ছেলেবেলে এটাকে আবার বলে কি এদিকে স্কয়ার করে এ পাইছে, এদিকে স্কয়ার করে আই পাইছে, তাহলে এদিকে স্কয়ার করে মানে শূন্য পাবে। বিষয়টা বুঝো, আসলে স্কয়ার করে না, শূন্যঘাতী ম্যাট্রিক্সের কন্ডিশন হচ্ছে যদি কোনো একটা ম্যাট্রিক্সের পাওয়ার যদি n দেই এবং তারপরে যদি প্রত্যেকটা ভুক্তি যদি কত আসে শূন্য আসে, তখন সেটাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ এই যে পাওয়ার 2 হওয়া লাগবে এমন কোনো কথা নাই। পাওয়ার ধর এখানে a টু দি পাওয়ার 3, তার মানটা ধর তুমি পুরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাকে তুমি 3 বার গুণ করতেছো, 3 বার গুণ করা মানে কত? প্রথমে 2 বার গুণ করবা, a গুণ a করবা, ওই a গুণ a কে আবার তুমি ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করবা, গুণ করবা দেখলা যে প্রত্যেকটা মানে কত চলে আসে শূন্য, তখন তাকে আমরা কি বলতে পারবো? শূন্যঘাতী ম্যাট্রিক্স। এইবার তবে একটা বিষয়, যত পাওয়ার থাকবে এটাকে তত মাত্রার শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো। যদি ধরো a কিউব ইকুয়াল টু 0 আসে, তাহলে এটা কত মাত্রার শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে? 3 মাত্রার। তুমি যদি a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0 আসে, তখন আমরা কি বলবো? এটা একটা 4 মাত্রার শূন্যঘাতী ম্যাট্রিক্স। কি আমার কথাটা বুঝতে পারছো? বোঝা গেছে? তাহলে আমরা এখানে তিনটা জিনিস দেখলাম, এক সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স মানে কি? কোন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, যদি ওই ম্যাট্রিক্সকে বর্গ করি, বর্গ করার পর আবার ওই একই ম্যাট্রিক্স ব্যাক পাই, তখন তাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কি জিনিস? কোন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওই ম্যাট্রিক্সকে যদি আমি বর্গ করার পর আমার কত হবে বলো তো? i পাই, অর্থাৎ অভেদক পাই, তখন আমরা বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স কি জিনিস? কোন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওই ম্যাট্রিক্সে ধর একটা এই মাত্রাটা তোমাকে দিবে, বা এইভাবে দিবে, প্রমাণ করো এটা একটা 3 ক্রমের শূন্যঘাতী ম্যাট্রিক্স। তোমাকে এটা প্রমাণ করা লাগবে যে ম্যাট্রিক্সে দেওয়া আছে ওটাকে 3 বার গুণ করার পর 0 চলে আসে, তোমার উত্তর শেষ। তখন তুমি প্রমাণ করে দিতে পারবে যে এটা একটা কি বলতো? শূন্যঘাতী ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে, এই তিনটা। আচ্ছা এবার তুমি খেয়াল করো, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেটিভ ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা অনুবন্ধী কিন্তু আমরা ছোটবেলা থেকে নাম শুনে আসছি, কখন? ওই যে আমরা লব এবং হরকে অনুবন্ধী দ্বারা গুণ করতাম, মানে যেটা থাকতো তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতাম, তাই না? আচ্ছা মেইন কথা, এই অনুবন্ধী ম্যাট্রিক্সটা এখানে যে দেওয়া আছে, এটা আসলে তোমাদের ম্যাথ বইয়ের দ্বিতীয় পত্র থেকে একটা ধারণা আছে এখানে, হ্যাঁ? এটা কি কাল্পনিক সংখ্যা বলতে একটা জিনিস আছে, বা জটিল সংখ্যা বলতে একটা জিনিস আছে। যেমন আমি তোমাকে জটিল সংখ্যার একটু ধারণা দেই, যেমন তুমি যদি ধরো x³ = যদি 1 থাকতো, বুঝছো? আমরা কি কাজ করতাম? y পক্ষে কি কাজ করতাম? x³ এর পাশে 1 এর উপর কিউব, কিউব কিউব তুলে দাও, x = 1, শেষ। কিন্তু আসলে কি ক্যালকুলেশন এই পর্যন্ত শেষ? না, এই পর্যন্ত শেষ না। কেন শেষ না? কারণ আমরা তো এটা জানি যে যার পাওয়ার যত তার মূল তত, তার আমরা জানি না? কিউব মানে তার মূল কয়টা থাকা লাগবে? 3টা। কয়টা থাকা লাগবে? 3টা। কিন্তু এখানে মূল পাইলাম কয়টা? এক আসবে কই? আসলে বিষয়টা তুমি যদি এটাকে এভাবে চিন্তা করতে যে x³ = 1, x³ মাইনাস এটাকে এই পাশে নিয়ে আসো, 1 কিউব তার উপর কত? 0 দাও, তাই তুমি এটাকে এখানে a³ - b³ সূত্র বলতে পারো না? তখন কি চলে আসছে বলো তো? a - b * a² + ab + b² = 0। দেখো তুমি এটা সমান 0 ধরে পাচ্ছ, আর এইখান থেকে তুমি যদি 0 ধরতা ওই দুটো মূল পাইতা, কিন্তু ওই যে রুটের মধ্যে মাইনাস পাইতা।
আর তখন তোমরা যখন ছোট ধরো 19 এর পড়ছো রুটের মধ্যে যখন মাইনাস পাইছো তখন সেটাকে কি লিখছো তো গ্রহণযোগ্য নয়, কিন্তু ম্যাথে ওইটাও গ্রহণযোগ্য। আমার কথা বুঝতে পারছো? তখন তুমি ম্যাথ দ্বিতীয় পত্র করবে তখন ওটা হয়ে যাবে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, সেটাকে প্রকাশ করা হয় আই দ্বারা। মানে এই আই এর মানটা আসলে √-1 √-1 এর মান হচ্ছে আই। তো আমরা তখন দেখব বিস্তারিত, তো আমি এখন জানায় রাখতেছি এতটুকুই। বুঝতে পারছো? তাহলে এই অনুবন্ধী ম্যাট্রিক্স মানে কি রকম হবে? যদি কোনো একটা ম্যাট্রিক্স কে মানে ধরো সাপোজ এই একটা জটিল সংখ্যার ম্যাট্রিক্স, হ্যাঁ, তো এই ম্যাট্রিক্সটা এভাবে আছে 4 + i -2 -4i 6, এখানে ধরো হচ্ছে -3i। ঠিক আছে, শোনো, এই অনুবন্ধী ম্যাট্রিক্স মানে হচ্ছে এরকম চিহ্ন দেব আমরা। দেখো এটা কিন্তু অনুবন্ধী ম্যাট্রিক্স লিখতে চাই a বার দিব, এই যে a এর উপরে একটা বার চিহ্ন, এটা দ্বারা বুঝবো আমরা কনজুগেটিভ ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স। ঠিক আছে, আর এটা যদি দেই তাহলে আসলে কাহিনীটা কি হবে? শোনো, যখন আমি অনুবন্ধী করব তখন শুধুমাত্র যেটা কাল্পনিক পার্টটা আছে, এখানে একটা জটিল সংখ্যা দুইটা পার্ট থাকে, একটা বাস্তব পার্ট একটা অবাস্তব পার্ট। যেটা বাস্তব পার্ট সেটা জাম্বা সম্বয় থাকবে, কিন্তু যেটা কাল্পনিক পার্ট তার চিহ্ন আসলে শুধু পরিবর্তন করে দেব, তাই আমাদের অনুবন্ধী করা হয়ে যাবে। যেমন তুমি দেখো এখানে কত আছে 4 + i, 4 4ই থাকবে, আর এই i এর আগে কি আছে প্লাস না মাইনাস? প্লাস, তাহলে কি দিয়ে দেব আমরা? মাইনাস। বুঝতে পারছো? এখানে কত আছে বলো? -2 -4i, তাহলে এটা কত হবে? -2 + 4i। তার মানে শুধুমাত্র যেটা কাল্পনিক অংশ ওই i এর সাথে আছে তার চিহ্ন শুধু চেঞ্জ করে দেব, তাই আমাদের তো অনুবন্ধী ম্যাট্রিক্সটা পেয়ে যাবো আমরা। এখানে দেখো শুধু 6 আছে, এখানে ধরো কোনো i নাই, আছে না, শুধু 6 থাকবে। মানে বাস্তব যে সংখ্যাটা তার কোনো পরিবর্তন হবে না, কিন্তু যে কাল্পনিক সংখ্যা i তার আগে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এটা কত হবে বলো তো? -3i মানে কত হবে? শুধু 3i। এই যে আমার কথাটা বোঝা গেছে আমি কি বললাম? আমি আবার বলি, অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেটিভ ম্যাট্রিক্স কি জিনিস? কোন একটা ম্যাট্রিক্স যদি জটিল সংখ্যার একটা ম্যাট্রিক্স ভুক্তি করে যদি সকল জটিল সংখ্যা হয়, তবে সেখানে তার অনুবন্ধী গুলো কেমন আসবে? যে জটিল সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নগুলো আমরা কি করে দেব? পরিবর্তন ঘটায় দেব, আর বাস্তব অংশে চিহ্ন কোনো পরিবর্তন ঘটবে না, যা আছে তাই। আর জটিল সংখ্যা ছিল প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে আমি এটা একটা লিখলাম, লেখার পরে 4 + i এই আমি একটা লিখছি, লেখার পর এখানে 4 + i আছে, কত দিছি? 4 - i, এখানে -2 -4i, -2 -2 রয়ে গেছে কারণ এটা বাস্তব মান, আর এই যে -4 এটা কত দিয়ে দিছি আমরা? +4i। বোঝা গেছে? 6 এটা একটা বাস্তব মান, আমার তো বাস্তব মানকে না আসারা করা যাবে না, 6 6 এ আছে। আর এখানে কত আছে বলো? -3i, তাহলে হবে কত? +3i। কি বুঝতে পারছো অনুবন্ধী ম্যাট্রিক্স কি জিনিস? তখন আমরা বলতে পারবো এই ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে a বার হচ্ছে a এর একটা অনুবন্ধী ম্যাট্রিক্স। ক্লিয়ার অনুবন্ধী ম্যাট্রিক্সটা? ওকে, চলো ম্যাট্রিক্স হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি জিনিস? কোন একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সই ফিরে পাওয়া যায় তাকে বলা হয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কি বললাম? কোন একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্স ফিরে পাওয়া যায় তাকে বলা হয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেমন ধরো একটা ম্যাট্রিক্স A, তার অনুবন্ধী ম্যাট্রিক্স হলো A বার, তাকে যদি আমরা ট্রান্সপোজ করি করে যদি আমরা A ফিরে পাই তখন তাকে বলবো আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আমার কথাটা বুঝতে পারছো? কোন একটা ম্যাট্রিক্স A তার অনুবন্ধী ম্যাট্রিক্স A বার, তাকে ট্রান্সপোজ করার পর আমি যদি A ফিরে পাই তখন তাকে বলবো আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই উদাহরণগুলো লেখার সময় একটু সতর্ক থাকা লাগবে যে আসলে কিভাবে লিখবো আমরা, মনে রাখবো উদাহরণটা কিভাবে লিখবো। ধরো আমি ছোটখাটো উদাহরণ দিয়ে মন মাথায় রাখি, ধরো A একটা ম্যাট্রিক্স, তুমি প্রধান, আমি বারবার বলছি প্রধান করণ নিয়ে তোমাদের কোনো টেনশন নাই এই হার্মিশিয়ানের ক্ষেত্রে, হ্যাঁ, শুধুমাত্র বিপদীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান করণ নিয়ে আমাদের চিন্তা আছে। তাহলে এইখানে ধরো তুমি এখানে 5 দিলা, এখানে তুমি 4 + i দিলা, ভালো করে মাথায় রেখো, তুমি এইখানে যদি 4 + i দাও এইখানে তো অনুবন্ধী ম্যাট্রিক্সটা বসাবা। বুঝো বিষয়? এখানে কত বসাইছো? 4 + i, তাহলে 4 + i এর অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটা বলো তো? 4 - i। আর এখানে তোমার ইচ্ছা মতো বলো, ধরো 7। তাহলে এইটা হার্মিশিয়ান কি না সেটা তুমি প্রমাণ, তোমাকে কিন্তু বলতে পারে ভাই যে কোনো একটা ম্যাট্রিক্স দিল দিয়ে তোমাকে বলছে প্রমাণ করে যে এটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তোমাকে কি কাজ করতে হবে? যে ম্যাট্রিক্স দেওয়া আছে ধরো a একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স কে আমরা প্রমাণ করব কিভাবে? এই a এর অনুবন্ধী ম্যাট্রিক্স বের করবা, এর অনুবন্ধী ম্যাট্রিক্স বের করবা। তাহলে এর অনুবন্ধী ম্যাট্রিক্স কত হবে বলো তো? এই 5 কি চেঞ্জ হবে না, তাহলে 5 5ই থাকবে। ভালো করে বারবার একটা কথা বলতে, শুধু i এর চিহ্ন পরিবর্তন হবে, আদারওয়াইজ সেম। এখানে কত হবে বলো? 4 - i, এখানে 4 + i,
এখানে 7, ধর এটা পাইলাম। এখন হারমিশন প্রমাণ করতে গেলে এইটাকে ট্রান্সপোজ করে আমার এই ব্যাক পাওয়া লাগবে, যে আমরা ট্রান্সপোজ করে দেখি। তাহলে 5 4 -i, তাহলে এটাই বরাবর আসবে, তাহলে কত 4 + i কত 7। বলো তো এটাও যে কথা, এটাও একই কথা কিনা বলো। তাহলে এই তখন আমরা শুধু এই ম্যাট্রিক্সটাকে না, কিন্তু আমরা এই ম্যাট্রিক্সটাকে বলতেছি আমরা হারমিশিয়ান ম্যাট্রিক্স। বলো বোঝা গেছে কিনা? কার কোনো সমস্যা আছে হারমিশিয়ান ম্যাট্রিক্স নিয়ে পিছনে? আমি কি বললাম, হারমিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে উদাহরণ লেখার সময় সত্য কথা ছোট উদাহরণ লিখবো, তত বড় উদাহরণ লেখার দরকার নাই ভাই। কিভাবে লিখবা? এইখানে ধরো তুমি ইচ্ছা মতো দিলা, তারপর এইখানে যা লিখবা তার অনুবন্ধী ম্যাট্রিক্সটা আবার এখানে লিখবা, তার অনুবন্ধীটা লিখবা, এই ভুক্তির অনুবন্ধী এটা এখানে লিখবা, লিখে এখানে যা ইচ্ছা লিখে দিবা। তারপর তুমি ধরো এটাকে কি করলো, অনুবন্ধী করলা, অনুবন্ধী ম্যাট্রিক্সকে আবার তাকে ট্রান্সপোজ করলে, দেখলে যে এই ম্যাট্রিক্সই পেয়ে পাইছো, সো তখন সেটাকে বলবো হারমিশিয়ান ম্যাট্রিক্স। ক্লিয়ার এই জিনিসটা? ওকে চলো তাহলে অবশ্য তোদের সমস্যা নেই, ম্যাট্রিক্স। আচ্ছা, বি হারমিশিয়ান ম্যাট্রিক্স কি জিনিস, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে এটাও বি প্রতিসম ম্যাট্রিক্সের মতোই। মেইন কথা কি, যে কোনো একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স, তাকে ট্রান্সপোজ করার পর আমি যদি -a পাই, তখন তাকে বলবো আমরা বি হারমিশিয়ান ম্যাট্রিক্স। হারমিশিয়ান কি, কোনো একটা ম্যাট্রিক্স তার অনুবন্ধী ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করে ওই ম্যাট্রিক্স যদি পাই, তাহলে হবে হারমিশিয়ান ম্যাট্রিক্স। আর বি হারমিশিয়ান ম্যাট্রিক্স কি, কোনো একটা ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সকে যদি আমরা কি কনজুগেটিভ করি, অর্থাৎ কি তোমার অনুবন্ধী করি, করার পর যদি আমরা ট্রান্সপোজ করি, তারপর যদি আমরা -a ফিরে পাই, তখন তাকে আমরা বলতেছি হচ্ছে কি বলতো, বি হারমিশিয়ান ম্যাট্রিক্স। বোঝা গেছে বিষয়টা? তাহলে এখন দেখো আমি উদাহরণটা ধরে লিখবো কিভাবে। এইখানেও একটা বিষয় সতর্ক থাকা লাগবে, বি হারমিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রেও প্রধান কারণে যে ভুক্তিগুলো আছে সেগুলো অবশ্যই শূন্য হতে হবে, তাছাড়া ম্যাথ মিলবে না। আমাকে তারা বুঝতে পারছো? প্রধান কারণের মানগুলো কি হতে হবে বলো তো, শূন্য হতে হবে, কারণ এই যে চিহ্নতে মাইনাস আসতেছে, তার মানে তখন আমরা একটা উদাহরণ লিখি, ধরো a সমান ধরো 0। এখানে তুমি যা লিখবা, আমি ধরো এখানে শুধু 4i লিখতেছি, বুঝছো? এখানে যা লিখবা, এখানে আগেটার উল্টা লিখছিলাম না, কিন্তু এখানে আসলে আমরা তাই লিখবো। বি হারমিশিয়ানের ক্ষেত্রে মন মাথায় রাখবা, হারমিশিয়ানের ক্ষেত্রে এখানে যা লিখছিলাম এখানে অনুবন্ধী লিখছিলাম, আর এই তোমার বি হারমিশিয়ানের ক্ষেত্রে, বি হারমিশিয়ানের ক্ষেত্রে এখানে যা লিখবো এখানে তাই লিখবো, লেখার পর এখানে একটা 0 দিয়ে দিলাম। এইবার দেখো যে আসলে এটা আমি বি হারমিশিয়ান ম্যাট্রিক্স কিনা আমি প্রমাণ করব, ঠিক আছে? তাহলে আমরা এই কাজটা করতেছি। দেখো এখানে তুমি মনে করতে আমি 2 প্লাস দেব, কোনো সমস্যা নাই, তাও 2 প্লাস দেব, তাতে কোনো সমস্যা নেই। আমরা ধরো বুঝতে পারছো 2 প্লাস দিলেও কোনো সমস্যা নেই। তবে এইখানে ধরো আমরা যেহেতু মাইনাস কোন করতে হতো, এইজন্য আমরা সামনে কোনো ঝামেলা নিলাম না। বোঝা গেছে সেটা? মানে ওই যে এটা পারছিল আর মাইনাসের ঝামেলা হইতে পারে, মানে তুমি যদি বাস্তব অংশ নাও, কেন ঝামেলা হতে পারে জানো? কারণ এটা তো তোমার হচ্ছে তখন মাইনাস যদি না হয় তাহলে তখন মিলবে না তখন। এজন্য আমরা এইভাবে নিলে পরে ডাইরেক্ট কোনো ঝামেলা নাই, অটোমেটিক্যালি মিলে যাবে। দেখো তুমি কিভাবে, তুমি যদি এটাকে কনজুগেটিভ করো অর্থাৎ অনুবন্ধী করো, তাহলে কত পাচ্ছ, এখানে 0 0 পাচ্ছ, আর এখানে কত আছে 4i, i এর চিহ্ন কি হবে, পরিবর্তন হবে, চিহ্ন আছে প্লাস, হবে কি এখানে মাইনাস, এটা কত আসবে -4i, এটা কত আসবে 0। আচ্ছা, তাহলে এইবার এটাকে আমার কি কাজ করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। তুমি এটাকে ট্রান্সপোজ করো, এটা ট্রান্সপোজ করে কত পাবো, 0 -4i 0, দেখো এই একই জিনিসই পাচ্ছ, তাই না? এইবার একটা বিষয় তুমি চিন্তা করো, আমার প্রমাণ করতে হবে মাইনাসে, তাই না? তাহলে আমি তো যদি মাইনাস কমন নিই, তাহলে সবগুলো থেকে মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন না একটা, এটা কত পাচ্ছ, এটা 0 থেকে মাইনাস কমন নিলে কত পাচ্ছ, 0ই পাও। এটা কত পাবা, +4i, এটা কত 4i, এটা কত 0। দেখো তো ভাই, এটা আসলে সেই a ম্যাট্রিক্সটা না, a ম্যাট্রিক্সটা না, তখন আমি এটাকে বলতে পারতেছি যে বি হারমিশিয়ান ম্যাট্রিক্স। তোমাকে কিন্তু ধরো এমসিকিউ তে আসবে, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, বলবে এটা কি ধরনের ম্যাট্রিক্স, তখন তোমার বোঝা লাগবে যে না এটা হারমিশিয়ান নাকি বি হারমিশিয়ান নাকি প্রতিসম নাকি বিপ্রতিসম, এগুলো কিন্তু বোঝা লাগবে। কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? চলো এই বি ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। আচ্ছা, পর্যায়বৃত্ত বা পিরিয়ডিক ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত পদ্ধতি তো পড়ছো ফিজিক্সে নাকি, যে কোন একটা বস্তু ওরা বলতে বলতে এমন হয় যে কোন একটা নির্দিষ্ট বস্তুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে নাকি। তার মানে এই পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে, কোন একটা ম্যাট্রিক্স তুমি যদি কি করো বলো তো, পাওয়ার ধরো ইচ্ছা মতো দিচ্ছ, তারপরে তুমি আবার ওই একই ম্যাট্রিক্স ব্যাক পাচ্ছ, তখন তুমি তাকে বলতে পারবে হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি তোমাকে আসলে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স কি কি জিনিস, হ্যাঁ তোমাকে বলতে হবে যদি এ এমন একটা ম্যাট্রিক্স হয়
যে a টু দি পাওয়ার p প্লাস 1 সমান a পাওয়া যায় যেখানে p ইজ গ্রেটার দেন 1, p ইজ গ্রেটার দেন কত বলো 1, তাহলে এইটাকে আমরা তখন বলতে পারবো হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। কি বললাম, কোন একটা ম্যাট্রিক্স যদি এমন হয় যে a টু দি পাওয়ার p প্লাস 1 সমান a হয় যেখানে কত p ইজ গ্রেটার দেন কত বলো 1, তখন তাকে আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এর কথা হচ্ছে যে p ইজ গ্রেটার দেন কেন 1, কারণ তুমি যদি p এর মানটা 1 ধরো তাহলে এক আর এক কত হয়ে যাচ্ছে 2, তাহলে a স্কয়ার ইকুয়াল টু a, এটা তো আমি জানি a স্কয়ার ইকুয়াল টু a হলে তাকে কি বললাম আমরা সমঘাতী ম্যাট্রিক্স বললাম, তাহলে সেটা সমঘাতী ম্যাট্রিক্সের মধ্যে পড়ে গেল। ধরো দুই বার করলে যদি একই পাওয়া যায় তাহলে সেটা সমঘাতী ম্যাট্রিক্স, কিন্তু তার অধিক পাওয়ার হওয়ার পরেও যদি আমরা কি পাই বলো তো এই ব্যাক পাই, তখন তাকে আমরা বলবো কি বলো তো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। আমরা উদাহরণ ম্যাথ করার সময় দেখবো আসলে কিভাবে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স হয়। তবে এইখানে এই যে a দেওয়া আছে না, এই a হচ্ছে পর্যায়কাল, সরি p হচ্ছে কি বলো পর্যায়কাল। পর্যায়কাল কেন আমি তোমাকে বলি, ধরো সাপোজ তুমি a টু দি পাওয়ার 5 সমান a পাইছো, মানে এই a ম্যাট্রিক্সে 5 বার তুমি গুণ করছো তো কত, মানে a টু দি পাওয়ার 5 আছে তুমি a পাইছো, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই a টু দি পাওয়ার 5 পাইলে গিয়ে তোমাকে কিন্তু আসলে 5 বার গুণ করা লাগে না, গুণ করা লাগছে 4 বার, কারণ তুমি a তো অটোমেটিক্যালি তৈরি হয়ে আছে, তুমি a স্কয়ার পাইতে জাস্ট কত একবার গুণ করা লাগতেছে না, এই গুণনে বুঝো এই গুণনে পাওয়া লাগতেছে না, তাহলে এই 5 পাইতে গেলে কয়বার গুণ করা লাগতেছে 4 বার, ওইটা তার আসলে পর্যায়কাল, ওইটা কি হচ্ছে বলতো পর্যায়কাল। তাহলে পাওয়ার যত হবে পর্যায়কাল তার কত হবে বলতো, বা পর্যায় কত হবে তার থেকে 1 কম হবে, পাওয়ার যত হবে পর্যায় কি হবে তার থেকে 1 কম হবে। তার মানে তোমাকে যদি বলে যে a টু দি পাওয়ার 99 সমান যদি a হয় তাহলে a ম্যাট্রিক্সের পর্যায়কাল কত বা পর্যায় কত হবে 98, 1 কিন্তু কম হবে। আমার কথাটা বুঝতে পারছো কি হবে বলো 98। আবার তোমাকে যদি বলতো যে a একটা ধরো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, a একটা কি বলো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের পর্যায়কাল হচ্ছে ধরো 50, তাহলে ওই এর পাওয়ার কত হবে 51, তখন কি পর্যায় থেকে পাওয়ার কি হবে বলো তো 1 বেশি হবে, পর্যায় থেকে পাওয়ার কত হবে 1 বেশি হবে। কি বিষয়টা বুঝতে পারছো? তার মানে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স হচ্ছে a টু দি পাওয়ার p প্লাস 1, মানে তুমি a পাই তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, যেখানে এই p এর মানটা কিন্তু অবশ্যই এর থেকে বড় থাকা লাগবে, এই বিষয়টা কিন্তু অবশ্যই সমান না, কিন্তু ডাইরেক্ট বড় হওয়া লাগবে। তবে এখানে আমরা পয়েন্ট করে চিন্তা করো না, পয়েন্ট না ন্যাচারাল নাম্বার, আমরা তো বুঝতে পারবো কোনো পয়েন্ট না, একদম স্বাভাবিক সংখ্যা। আমরা তো ক্লিয়ার? ওকে ঠিক আছে, তোলে যুক্ত করো। আমি অনেকগুলো প্রশ্ন করছি যে এর প্রধান কর্ণ কোনটা, ট্রেস কোনটা, মুখ্য পদ কোনটা, গৌণ কর্ণ কোনটা, মাধ্যমিক পদ কোনটা, ঠিক আছে, এখন আমরা এই জিনিসগুলো একটু চিনব। তাহলে প্রধান কর্ণ আমি বলছিলাম যে যে পজিশনে কি সারি এবং কলামের সংখ্যা সমান সেই পজিশনের ভুক্তিগুলো নিয়ে কর্ণকে প্রধান কর্ণ বলা হয়। এটা কিন্তু তুমি এটা 1 1 বলতেছো, এটা 1 2 বলতেছো, এটা কত 1 3 2 1 2 2 2 3 3 1 3 2, এটা কত 3 3, তার মানে এইটাকে আমরা কি বলবো বলো তো প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ, তাই তো? ওকে, তার মানে হচ্ছে 5 4 8 নিয়ে গঠিত কর্ণকে কি বলতেছি আমরা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণ বলতেছি। ক্লিয়ার এই জিনিসটা? ওকে, এবার ট্রেস কি ছিল, কোন একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে ওই ম্যাট্রিক্সের কি বলতে আমরা ট্রেস, কোন একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলোর যে যোগফল তাকে আমরা কি বলতাম বলতো ট্রেস। মানে এখানে ট্রেস কত হবে বলো তো, এই যে প্রধান কর্ণের কত আছে 5 4 আর কত 8, তাহলে 5 প্লাস 4 প্লাস 8 আমরা কত পাচ্ছি আমরা 17। আমরা বুঝতে পারছি এটা হচ্ছে এই ম্যাট্রিক্সে কি বলো তো ট্রেস, ঠিক আছে। আচ্ছা এবার এই যে মুখ্য পদ কি জিনিস, এটা ধরো অনেকে ভুল করে, মুখ্য পদ আর প্রধান কর্ণ একই মনে করে। মুখ্য পদ হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণে যে ভুক্তিগুলো আছে ওই ভুক্তিগুলোর উপাদানের গুণফলকে বলা হয় হচ্ছে তোমার মুখ্য পদ। ট্রেস হচ্ছে যোগফল আর মুখ্য পদ হচ্ছে গুণফল। তার মানে এখানে বলো তো মুখ্য পদ কত হবে 5 ইনটু 4 ইনটু কত 8, তার মানে 20 160, এই দেখ 160। আমার কথাটা বুঝতে পারছো? এই বোঝা গেছে মুখ্য পদ, এই জিনিসটা কিন্তু ভুল করো না, মানে অনেক সময় মুখ্য পদ জিজ্ঞেস করে যে না মুখ্য পদ কত, তখন মুখ্য পদ হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে ওই ভুক্তিগুলোর গুণফলকে কি বলা হয় মুখ্য পদ। গৌণ কর্ণ, প্রধান কর্ণ বাদে আরেকটা বাকি কর্ণ রইলো না, ওই কর্ণটাকে বলবো আমরা কি বলতো গৌণ কর্ণ। তো গৌণ কর্ণ হবে এইটা, এই যে এটা তাই কত 1
4 7 5 দুই 7 4 1 এটাকে বলতে পারো, এটাকে কি বলতে বলো তো, এটা বলতে পারো কি বলো, গৌণ গণ। ক্লিয়ার এই জিনিসটা? এবার যদি বলে মাধ্যমিক পদ কি জিনিস, মাধ্যমিক পদ হচ্ছে গৌণ গণের যে ভুক্তিগুলো আছে ওই ভুক্তিগুলোর গুণফলকে বলা হয় মাধ্যমিক পদ। আমার কথাটা বুঝা গেছে? মাধ্যমিক পদ কি জিনিস, ওই কোন একটা ম্যাট্রিক্সের গৌণ গণের যে ভুক্তিগুলো আছে ওই ভুক্তিগুলোর গুণফলকে বলবো আমরা মাধ্যমিক পদ। অর্থাৎ কত বলো, 1 into 4 into কত 7 তার মানে 28, এটা হচ্ছে আমাদের মাধ্যমিক পদ। বলো এই পাঁচটা জিনিস ক্লিয়ার কিনা, বুঝতে পারছো? এই পাঁচটা জিনিস এমসিকিউ তে আসলে পারবা তো, যে মুখ্য পদ কি জিনিস, প্রধান গণ কি জিনিস, ট্রেস কি জিনিস, গৌণ গণ কি জিনিস, এর পিছনে বোঝা গেছে এই জিনিসটা?